হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে স্যাটারডে 19 তারিখ, কিন্তু আজকে আমাদের তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হলো। মানে কালকের মধ্যেই সব ডিসিশন নিয়ে নিয়েছিলাম, কিন্তু সেটা আজকে আমরা যাব একটা জায়গায়, এবং কে কে যাব, কোথায় যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কার কাছে যাব পুরোটাই শেয়ার করব। তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। তো এখন আমি ঘুম থেকে উঠে আমার চা খাওয়া হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাবো। স্নান টান করে তারপর তোমাদের কাছে আবার আসবো। ওকে, টাটা ততক্ষণে। ফ্রেন্ডস, চলে এসেছি পুরো রেডি হয়ে। এরপর আমরা যাব বাস স্ট্যান্ডে, বাস ধরবো। আর একটা রাতের মধ্যেই যে আমি ডিসিশন নিয়ে চলে যেতে পারবো, আমি সেটা একদমই ভাবতে পারিনি। আমার মানে এখন আমি পুরোটা মানে গিয়ে মানে যেতে পারছি, মানে পারবো কিনা ঠিক ছিল না, যেতে পারছি, তাই জন্য আমার খুবই ভালো লাগছে। এই দেখো, আর যাব হচ্ছে আমি আর পুচকু হচ্ছে যাব। হ্যাঁ, আর ব্যাপারটা হচ্ছে দুজনে মিলে যাব। আগেও আমরা ওই এখানে যখন গেছিলাম দুজনে গেছিলাম, তো তারপর সেখান থেকে আমাদের অরিজিৎ পরের দিন গাড়ি নিয়ে নিয়ে এসেছিল, তাই না? হ্যাঁ। আর এবারও আমরা একাই যাব, কারণ অরিজিৎ যেতে পারলো না, ওর অফিসের অনেক কাজ রয়েছে, যেগুলো আজকে বাড়িতে বসেও কমপ্লিট করবে। সেজন্য আমি বললাম আমি চলে যাই, তাহলে তুমি আরও ফ্রিলি কাজগুলো করতে পারবে, আমারও একটা ঘোরা হয়ে যাবে। দেখো, এই ব্যাগটা আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ, এই যাব, বেশি কিছু নিয়ে নিই, জানিয়েছি হচ্ছে পুচকির নিয়েছি। আমার ওই একটা, আমার এমনি ঘরে পড়ার জামা তো ওখানে আজ গিয়েই পরবো, বাট আমি যদি ওখান থেকে কোথাও ঘুরতে যাই, তাই একটা সেট ড্রেস নিয়েছি আর একটা এমনি নর্মাল পরে যাচ্ছি। আর মামামের সব কিছু নিয়েছি। এই সিম্পল কুর্তিটাই পরে যাচ্ছি, কারণ এখানের থেকে ওখানে খুব গরম তো, আর যাতে কমফোর্টেবলি যাতায়াত করতে পারি সেই জন্য আমি এই ড্রেসটাই পরে যাচ্ছি। তো চলো, রাস্তায় যেতে 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 অবশ্যই, মানে প্রথম প্রথম ব্লগ করছি তো, তাই আমার কথা আটকে যায় মাঝে মাঝে, কিছু মনে করো না ফ্রেন্ডস তোমরা। আর রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর আমি তো ভীষণ আনন্দ, কারণ অনেক দিন পর যাচ্ছি, অনেক দিন পর দেখা হবে। আর মাম্মা, তোর তোর কিরকম আনন্দ হচ্ছে বল? অনেক আনন্দ হচ্ছে। আর এই দেখো ফ্রেন্ডস, আমি সবুজ চুড়ি পরে ফেলেছি। আর কোনোবার আমি সবুজ চুড়ি পরি না, যারা সবুজ চুড়ি পরে তাদেরকে নিয়ে আমি অনেক বড় বড় ওই আগের বার ফেসবুকে পোস্ট করেছি, কিন্তু এই বছর সবুজ চুড়িটা পরতে হলো পুরোটাই আমার হাজব্যান্ডের জন্য। ওর ইচ্ছা আমি পড়ি, তা ওর ইচ্ছাকে তো গুরুত্ব আমার দিতেই হবে। তো সেই জন্য ওর ইচ্ছার জন্য ওই কালকে দোকানে নিয়ে গিয়ে আমায় চুড়িটা কিনে দিয়েছে, কিন্তু ও বলেছিল পুরো হাত ভর্তি, সবাই যেমন 3-4টে করে পড়ছে সেরকম পড়তে, কিন্তু আমিও 3-4টে করে পড়তে পারবো না, এই কারণেই, কারণ আমাকে তো অফিসে যেতে হবে, ধরো অনেক কাগজপত্র জমা দিতে হয়, ইয়ে করতে হয়। এবার ওই স্যারদের কাছে যখন কাগজপত্র জমা দিতে যাবো, হাতের মধ্যে চুড়িগুলো নড়বে, মানে আমার একটা ঠিক মানে কি বলতো, এই অফিসের মধ্যে এতগুলো চুড়ি পরে যাবো, সেই জন্য আমার মানে একটু মানে ওই, আর কোনো অসুবিধা নেই, ওই কাগজপত্র দেয়া নেওয়া সেই সবের জন্যই আমার একটু সমস্যা হয়, আর কিছুই না। তো এমনি যদি বাড়িতে থাকতাম অবশ্যই পরতাম। তো ওই একটাই পরেছি, কিন্তু একটা পরেই আমার ভীষণ ভালো লাগছে। এই দেখো, তোমরা কারা কারা সবুজ চুড়ি পরলে কমেন্টসে জানিও, আর আমার চুড়িটা কেমন হয়েছে সেটাও জানিও। আর তোমরা যদি জানতে চাও সবুজ চুড়িটা আমি কোথা থেকে কিনেছি সেটাও বলে দিচ্ছি। আমাদের বর্ধমানের রকমারি, ওখান থেকে কিনেছি, এবং ওখান থেকে আমি সবই মোটামুটি সবই কিনি, নয় রকমারি নয় আমি কিরণ, এই দুটো দোকান থেকে আমি বর্ধমানের এই দুটো দোকান থেকেই আমি সব কিনি, কারণ এই দুটো দোকানেই যা জিনিস পাওয়া যায়। আর অন্য দোকানগুলোতে আমার ঠিক মন পছন্দ হয় না ওই জিনিসগুলোতে। তো মন পছন্দ মানে হচ্ছে মনের একটা, হ্যাঁ, মনের একটা পছন্দ অপছন্দ ব্যাপার থাকে না, ওটা আমার মুখ থেকে বেরিয়ে যায়, এরকম কথা তুই তো জানিসই। এটা নিয়ে আর বলার কিচ্ছু নেই, তুইও তো মাঝে মাঝে বলিস, কই তখন তো আমি কিছু বলি না, হ্যাঁ, আর আমি বললি তো না বলে। আর এই দেখো, এই তুই কি, হ্যাঁ, প্রচুর প্রচুর ওর থেকে আমি মিথ্যা কথা বলা শিখেছি ফ্রেন্ড, জানো, স্কুলে অন্যায় করে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও সেটা বলে না, আমি কিন্তু একজনের কাছ থেকে ঠিক খবর পেয়ে যাই। আর ও কিন্তু ঠোঁটে লিপস্টিক লাগায়নি, ও কিন্তু লিপ বাম লাগিয়েছে, আর ওর লিপ বামটা ভীষণই সুন্দর। একবার সময় হলে তোমাদেরকে দেখাবো। আর এখন বার করিস না ব্যাগ থেকে, এখন ব্যাগ থেকে বার করে তোমাদের সাথে দেখাচ্ছে, কিন্তু আমাদের তো টাইম হয়ে গেছে, ধরো বেরোতেই হবে। আর তোর কেমন ফিল হচ্ছে আজকে? আর তাছাড়া কি বলতো, একঘেয়ে পড়াশুনো, নাচের স্কুল যাওয়া, গানের স্কুল যাওয়া, স্কুল যাওয়া রোজ সকালবেলা উঠে, এটা তো ধরো করতেই হবে, তাও মানুষের জীবনে একটা একঘেয়ে ব্যাপার বলে মানে জিনিস চলে এলে দেখবে ভালো লাগে না, আমারও সেই একঘেয়ে ব্যাপারটাই হয়েছে। আমার অফিস, ওকে স্কুলে পাঠানো, আবার স্কুল থেকে এনে নাচের স্কুলে নিয়ে যাওয়া, আবার একদিন গানের স্কুল, আবার একদিন আকাশ চায়, মানে সব মিলিয়ে ঘেটে ঘ। তো এই যে একঘেয়ে ব্যাপারটা হয়ে গেছে না, এটারই একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা যাচ্ছি। আর আর কিছুই বলবো না, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আমি আর মাম্মাম, আজকে আমার আর মাম্মামের ট্যুর, তাই তো মাম্মাম? হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ, আজ আমার আর মামামের ট্যুর। মামামও অনেকটা খুশি, কারণ সব সময় পড়াশুনো পড়াশুনো পড়াশুনো, দেখো ওরও তো একটা মনের ব্যাপার আছে, ওরও তো কোথাও ঘুরতে যেতে হবে, কারণ এই বছর তো আমরা সেরকম বড় কোথাও ঘুরতে যেতে পারবো না, এবং দূরে কোথাও ঘুরতে যেতে পারবো না, কারণ এবছর যেহেতু আমার শ্বশুরমশাই মারা গেছেন এই ফেব্রুয়ারিতে, তো যেহেতু এখনও আমাদের কাল ওষুধ চলছে, তো আমার হাজব্যান্ড তো কোথাও যাবে না। আর তাছাড়া
মাকে রেখে তো কোথাও যাওয়া যাবে না, সেই জন্যই। ঠিক আছে ফ্রেন্ডস, চলো দেখতে থাকো। হ্যাঁ, কত দূর যাচ্ছি না যাচ্ছি। দেখো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। অরিজিৎ আমাদের বাস স্ট্যান্ডে নিয়ে এসছে, কিন্তু এখন আমাদের বাসের টাইমটা অনেকটা দেরি আছে। সবে নবাবহাট থেকে বাসটা ছেড়েছে, এখনও আলিশাতে আসেনি। তো যেহেতু আমরা কিছু খেয়ে বেরোইনি, তো আমরা ওই দোকানগুলোতে যাব। আগে অরিজিৎ দেখে নিচ্ছে যে বাস আছে নাকি, তারপর যখন দেখছে দেরি আছে তখন আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখন আমরা ওখানে যাব, গিয়ে কিছু কেক ফেক কিনে নেবো মাম্মামের জন্য। কেক কেনার পর তারপর বাস এলে আমরা উঠে যাব। এবং বাস আজকে শুনছিলাম বাস স্ট্যান্ডে গিয়ে একটু কমই আছে, কারণ ওই 21শে জুলাইয়ের জন্য তো বাস নিয়ে নিয়েছে। তাই এই দেখো আমাদের বাস উঠে গেছে। এবার আমরা আস্তে আস্তে উঠবো বাসে। চলো তারপর দেখতে থাকি কী হয়। বাসে দেখো আমরা বসে আছি, আর অর্ধেক রাস্তা চলেই এসেছি। আসার পর দেখছি ডানকুনি থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তার আগে প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু বৃষ্টিটা পাওয়ার পর ওয়েদারটা এত ভালো লাগছে, আর বাইরে থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর বাসের মধ্যে খুব সুন্দর লাগছে। আস্তে আস্তে আমরা ডানকুনি টোল ট্যাক্সও চলে এলাম। এবার ডানকুনি টোল ট্যাক্স থেকে আর বেশিক্ষণ, যেখানে আমরা যাচ্ছি সেখানে যেতে আর বেশিক্ষণ সময় লাগবে না। মোটামুটি এই দেখো আমরা, মাম্মাম তো একটু ঘুমিয়ে নিল, আমিও একটু ঘুমিয়ে নিলাম। নিয়ে এবার আমরা নামার জন্য রেডি হচ্ছি, এবং খুব এক্সাইটমেন্ট যে কখন আমরা সেই জায়গাটায় গিয়ে পৌঁছাবো। চলো দেখতে থাকো, ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবে। এবার আমরা বাস থেকে নেমে পড়লাম। নেমে এবার নিচে যাব, গিয়ে অটো ধরবো, তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো এখানে নেমে দেখলাম আর বৃষ্টি পড়ছে না, সেই জন্য ভাবলাম যে একটু নামাটা ভিডিও করে নিই। তো তখন মাম্মাম বলছিল যে দাও দাও দাও, আমি ক্যামেরাটা ধরে ভিডিওটা করি, তুমি নামো। কিন্তু আমি ওর হাতে ফোনটা দিচ্ছিলাম না, বললাম না এরপর তো ধরো আমরা অটোই ধরবো। তাই জন্য আমরা অটো স্ট্যান্ডের দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে গেলাম। এই দেখো চলে এসেছি আমরা অটো স্ট্যান্ড। এবার আমরা এখান থেকে অটো ধরবো, অটো ধরে আমরা এবার আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। ডানলপে নেমে আমরা অটো ধরতে গেছি, এবার যাচ্ছি জুলদির বাড়ি। এতক্ষণ বলিনি, এবার বললাম। আমরা চলে এসেছি অটো স্ট্যান্ড থেকে, নেমে পড়েছি জলখান মোড়। এবার যাচ্ছি জুলদির বাড়ির উদ্দেশ্যে। জুলদি দূরেই দাঁড়িয়ে আছে, ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে। তারপর দেখো কি হয়। দেখো আমি চলে এসেছি এখন জুলদির বাড়িতে। এই যে আমরা সব বসে আছি, মাম্মাম বসে আছে, এই যে আমার সব ইউটিউব বন্ধুদের দেখো, এই যে আমার পিসি, এই যে মাম্মাম বসে, এই দেখো দিদি ও করছে এখন ম্যাগি। আবার পাউরুটিটা মানে তোর দেবের জন্য তোকে ও শাকটা শেখে দিই। না 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 না, আমি এখন খেলে আর কিছু খেতে পারবো না, আমি খাবো চা বিস্কুট। ঠিক আছে,
চলো আবার আসবো, পরে দেখাবো সবাইকে। তোমাদের সামনে চলে এলাম, এসে থেকে খাওয়া দাওয়া হলো, গল্প হলো, তখন আর ভিডিও করিনি। এখন খাওয়ার পর আমরা সবাই দই নিয়ে বসেছি, এই দেখো। হ্যাঁ, দেখো। এ দেব, দইটা দেখা। আর এটা হচ্ছে আমাদের দেব, তখন দেখায়নি। এখন আমরা দই খাবো, তারপর দই খেয়ে একটুখানি রেস্ট নেবো, তারপর রেস্ট নিয়ে আমরা একটু বিকালবেলা ঘুরতে বেরোবো। ঠিক আছে, চলো দইটা খেয়ে নিই, তারপর বিকালবেলা ঘুরতে বেরোবো। সেটা আর করছি না, কারণ আজ অলরেডি অনেক বড় ভিডিও হয়ে গেছে। এখানে বৃষ্টি হচ্ছে, তোমরা সবাই ভালো থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওকে, টাটা।